বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত। এরপর জানিয়ে দেব, হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম। তারপর জানিয়ে দেব, রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সবশেষে জানিয়ে দিব, জলহস্তির পেট থেকে ফিরল জীবিত শিশু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত। হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে সহায়তার জন্য চালু করা জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার IMO বিশেষ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগেই তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের অনুমোদিত পথের বাইরে চলাচল করলে জাহাজগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের তথাকথিত গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজ নিরাপদে পার হবে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% কমেছে। শুক্রবার 26 জুন গ্রিনিচ মান সময় ভোর 4:21 ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.47 বা 1.95% কমে $73.79 নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম $1.44 বা 2% কমে দাঁড়ায় ব্যারেল প্রতি $70.48। এদিকে প্রায় 4 মাস বন্ধ থাকার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও তেল লোডিং শুরু করেছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী সেখানে দুটি বৃহৎ তেলবাহী জাহাজে VLCC অপরিশোধিত তেল তোলা হচ্ছে এবং আরেকটি জাহাজ অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল তেল বহন করা সম্ভব। স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বাড়া এবং চীনের চাহিদা এখনও প্রত্যাশামতো না বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া উন্নত সংস্করণের রকেট, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এর তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, বৃহস্পতিবার 26 জুন কিম জং উনের উপস্থিতিতে এসব পরীক্ষা চালানো হয়। এটি দেশটির 5 বছর মেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ। পরীক্ষার উন্নত 240 মিলিমিটার 24 নল বিশিষ্ট মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ ওয়ারহেড যুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 155 মিলিমিটার স্বয়ংচালিত হাইউট জারের দীর্ঘপাল্লার গোলার কার্যকারিতা যাচাই করা হয়। KCNA জানায়, আধুনিকায়ন করা রকেট লঞ্চারের পাল্লা এখন 90 কিলোমিটার। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। জলহস্তির পেট থেকে ফিরল জীবিত শিশু। গল্প নয়, সত্যি। রূপকথা নয়, বাস্তব। 2 বছরের দুধের শিশু জলহস্তির গিলে ফেলার পরও অলৌকিকভাবে জীবিত ফিরে এলো। 2022 সালের ডিসেম্বরে উগান্ডার পশ্চিমাঞ্চলে অবস্থিত এডওয়ার্ড হ্রদের তীরবর্তী পল ইগা নামে 2 বছরের এক শিশু বাড়ির উঠানে আপন মনে খেলা করছিল। হঠাৎ হ্রদের পানি থেকে উঠে আসে একটি বিশাল জলহস্তি। কেউ বুঝে ওঠার আগেই জলহস্তি ছোট্ট শিশুটিকে গিলে ফেলে। চোখের সামনে ফুটফুটে শিশুকে জীবন্ত চিবিয়ে খাচ্ছে জলহস্তি। এমন নৃশংস দৃশ্য দেখে উপস্থিত প্রতিবেশীদের রক্ত হিম হয়ে গিয়েছিল। চিৎকার আর কান্নায় ফেটে পড়েছিলেন সবাই। কিন্তু 3000 কেজি ওজনের দানবের সামনে যাওয়ার সাহস ছিল না কারো। যখন মনে হচ্ছিল সব শেষ,
ঠিক তখনই ক্রিসপাল বাগুনজা নামে এক যুবক শিশুটিকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে জলহস্তির সাথে একাই যুদ্ধ শুরু করেন। তিনি আশেপাশে পড়ে থাকা বড় বড় পাথর দিয়ে জলহস্তিকে একের পর এক আঘাত করলে অবস্থা বেগতিক বুঝে পেটের ভেতরে থাকা শিশুকে উপরে ফেলে দিয়ে ঝড়ের গতিতে হ্রদের পানির দিকে পালিয়ে যায়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে শিশুটি।